দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর, জেলা দিনাজপুর 2 দিন হাট বসে। শুক্রবার সোমবার, আজকে সোমবারের হাট এটি 28 নভেম্বর 2025। আর আমরা ছোটো ছোটো বকনা এবং ষাঁড় বাচ্চার এক নজরে তথ্য দিব দর্শক। আজকের বাচ্চা থেকে কেমন দরে বেচা কিনা হচ্ছে। তবে এই যে ভাইদের যে অবস্থা দেখছি, হতাশ একটা সময়। ভাই হতাশাগ্রস্ত মনে হচ্ছে, বেচা কিনা নাই? আছি আলহামদুলিল্লাহ। একটু চিন্তার ভাজ মনে যাচ্ছে, ওই জন্য মন মারা একটু। আচ্ছা, এগুলো কেমন রেট ভাই আপনার হাতে যেগুলো আছে? এই জোড়াটা 42.5 করে পার পিস। টার্গেট কেমন বেচা কিনা? দুইটা মিলে 75, এই দুটি। আচ্ছা, 42.5 করে চা দাম, 75 বেচা কিনা, এই 2 পিস। ওই পাশে আরো, জি এই 4টা দর্শক, এই 4টা কিন্তু ভাইদের কালেকশনে। এগুলো কিন্তু মোটামুটি একটা লট হবে। এই পাশে 4টা আর এই পাশে 2টা, জি 6টা গরু টোটাল 41,500 গড়ান। কেউ যদি লট কিনতে চান দর্শক, 41,500 কিন্তু বেচা কিনা হবে। এর মধ্যে ছোটো বড় সব আছে, 19-20 সবই হবে। এই যে সব ষাঁড় বাচ্চা, সব সাইকেল কিন্তু মোটামুটি পার্সেন্ট একটা বাচ্চা আছে। সুন্দর কিন্তু দর্শক সব বাচ্চা, যোগাযোগ করে নিতে হবে। আর বাইরে একটু নাম্বারটা দিই আপনাদের, জানতো যোগাযোগ নাম্বারটা একটু বলে দেন তো। যোগাযোগ নাম্বারটা বলে দেন। যোগাযোগ নাম্বার 01754 জি 705084। এই নাম্বার যোগাযোগ করলে বাচ্চাগুলি পেয়ে যাবে। দাদা মোটামুটি কিন্তু ভাইয়ের কালেকশন 6 পিস দিয়ে গেলাম, এগুলো ষাঁড় বাচ্চা সব। হ্যাঁ, যোগাযোগ করে নিতে পারবেন দর্শক। আরও কিছু বাচ্চা দেখে আপনাদের এই পাশ থেকে কিছু ষাঁড় বাচ্চা ছিল, যেগুলো মিডিয়াম সব। এই যে একটা, এগুলো কিন্তু সাইল। বড় ভাই ভালো আছেন? কি অবস্থা ভাইয়ার আজকে বেচা কিনার? একটাই ছিল না আরো ছিল ভাইয়া? মাত্র একটা। সবারই তো একই অবস্থা, শুধু আপনাদের না। এই বাচ্চাগুলি আজকে একটু পার্টি কম দর্শক, যার ফলে বাচ্চাগুলি কম দিয়েছে। এটা কত চাচ্ছিলেন ভাই? 45 চাওয়া দাম ছিল। আর কত পর্যন্ত দাম লাগে? আপনি কত টার্গেট করছিলেন? একটু সমান হলে দেওয়া যেতে আছে, 40-এর ভিতর দর্শক এই বাচ্চাগুলি। তবে বাচ্চার কোয়ালিটির উপর ডিপেন্ড করে দর্শক। বয়স আপনার কিছুটা মোটা, কিছুটা বড়, সব মিলিয়ে কিন্তু বাচ্চার দামটা হয় এখানে। কিছুটা পার্সেন্টও থাকে, যেগুলো একটু পার্সেন্টের বেশি, সেগুলো একটু বেশি টাকা দিয়ে কিনতে হবে। বকনার দিকে যাবো আস্তে আস্তে আমরা। এই পাশে ছোটো ছোটো কিছু বকনা বাচ্চা কিনে হচ্ছে। আর শীতে যদি যারা বাচ্চা কালেকশন করবেন, অবশ্যই ল্যাম্পির ভ্যাকসিনটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর 10টার নিচে বাচ্চা কিনবেন না, 10টার নিচে বাচ্চা কিনলে ল্যাম্পির খরচটা বেশি হয়ে যাবে। এই হ্যাঁ 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 হ্যাঁ। সালামু আলাইকুম। ব্যবসা তো হচ্ছে না মনে হয় ভাইদের। এগুলা কেমন রেট ছিল ভাই আজকে? ওই পাশ থেকে শুনি, এই 7টা 28 গোড়ান 28.5। এগুলো এটা দাম আরো একটু কম হবে। এই পাশে আরো ছোট বাচ্চা কিছু আছে। সালাম আলাইকুম বড় ভাই, ভালো আছেন? কি অবস্থা ভাই বেচা কিনার? একটা হয়নি, বাজার শেষের দিকে বেচা কিনা ভালো না। এই হলো আমবাড়ি হাটের পরিস্থিতি দর্শক। এই ক্লোজটা কত চাচ্ছিলেন ভাই? কত দেওয়া যায়? 25 চাচ্ছেন, 32 বেচা কিনা চাচ্ছেনই 25। দিবেন কত হলে তাহলে? একদম 23। এটা আচ্ছা, ক্রোসের বাচ্চা, সুন্দর বাচ্চা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা। এই ষাঁড়গুলো কত ভাই? এগুলো 25 করে, তার মানে একই দাম। 23 করে গড়ান দর্শক, যেটি না এই বাচ্চাগুলি ষাঁড় বাচ্চা 23 করে কিনতে পারবেন। একটু বকনার দিকে যায়, মোটামুটি দেখাইতে আপনাদের কিছু রেডি বকনা আমরা দেখাবো দর্শক। সাহিলের ভিতরে অনেকেই কমেন্ট করছিলেন, এই যে কিছু কিন্তু ইন্ডিয়ান গরু পার হচ্ছে। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? এটা কি বাংলাদেশি ভাই? দর্শক এগুলো কিন্তু প্রকাশ করা যাবে না, সবাই বোঝেন। হ্যাঁ, মোটামুটি কোথাকার গরু। এগুলো কেমন দাম চাচ্ছিলেন ভাই? মোটামুটি 7.5 চাচ্ছিলেন। আর কত দাম লাগায়? মোটামুটি দাম লাগায় 18-17। এর ভিতরে এত কম দাম? হ্যাঁ,
18, 17, 19 এত বড় গরু পাওয়া যায় ভাই? ওই জন্য তো আমি বিক্রি করি না। দর্শক মোটামুটি পা থেকে মেরুদণ্ড পর্যন্ত হাইটটা কিন্তু অনেকটাই আসবে। মোটামুটি হিসাব করতে গেলে 44-45 ইঞ্চি হাইট আসবে। একটু শুকনো বলার ক্রস, আপনারা বোঝেনি, বিস্তারিত বলার প্রয়োজন নেই। টার্গেট কেমন করছিলেন ভাই এটা? টার্গেট 21-22। 21-22-এর ভিতরে না বেচা কিনা এই গরুটি? কিন্তু 17-18 উপর দাম দিচ্ছে না। তার মানে শীত চলে আসতেছে, এই যে বর্ডার ক্রস গরুগুলি পার হবে এখন। যারা ইন্ডিয়ান গরু কিনতে যাচ্ছিলেন নিতে পারবেন। এর আগেও আমরা বিডি ষাঁড় বাছুর যে চ্যানেল আছে ওখানে ষাঁড় বাছুর কিছু কালেকশন দেখেছিলাম দর্শক, যেগুলো ইন্ডিয়ান ক্রস, ইন্ডিয়ান বর্ডার পার হচ্ছে। এই যেগুলো একটু বড়োর দিকে যাবে। সালাম আলাইকুম ভাই কি অবস্থা ভাইয়াদের আজকে? ভাই ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ। বেচা কিনা তো শীতের সব হ্যাঁ বেচা কিনে ইনশাআল্লাহ হয়েছে ভাই। টুকটাক হয়েছে। কেমন চাচ্ছিলেন ভাই এগুলা মোটামুটি? এইটা চাওয়া 31। 31,000 চাচ্ছেন। কত দাম লাগে মোটামুটি? এটা ফিস 27,000। 27 হলে এই বাচ্চাটা দেওয়া যাচ্ছে। আর পাশেরটা ভাইয়া? এটা তো একটু বড় আছে। এটা সাইজে একটু বড়, তবে দেশাল। হ্যাঁ, এটা কত টার্গেট করছেন? 32,500 হলে আজকে বাজার থেকে বেচা কিনা হবে, তাই না? তাহলে বাজারটা খুব হালকা গেল আজকে সম্ভবত, তাই না? একটু চাহিদা আছে আর কি। একটু চাহিদা, পাটিপত্র কম দর্শক, এর মধ্যে দিয়ে বেচা কিনা হচ্ছে। আর যারা কিনতে যাচ্ছিলেন তাদের ব্যাপারে কি বলবেন? যারা কিনতে যাচ্ছে বর্তমান সময়ে, মানে সময় কিনতে চাইলে কিনার উপযুক্ত সময় কিন্তু এটাই ভাই। এটাই না? এখন যদি জিরা কাটা যখন হবে তখন তো একটু বাজার বাড়ে যাবে। তাছাড়া টাকা যখন গৃহস্থের হাতে চলে আসবে তখন কিন্তু হাটে গরু কেনার একটা সুযোগ থাকে না। ওদের গৃহস্থ যখন পাড়ি নামে যায় তখন তার খামারি পাটি কিনতে পারে না। এই হলো বেজাল একটা। মোটামুটি গৃহস্থ বাড়ির হাতে কিন্তু বর্তমানে টাকা নেই। যারা কিনতে যাচ্ছেন দূর দূরান্ত থেকে, দেখুন বর্তমানে সময় আসা যাবে এবং সুন্দর মাল কেনা যাবে। আর কিছু বড় গরু দেখে আপনাদের, যেগুলো কিন্তু অনেকে শাহের একটু বড় গরু দেখতে চান, সেই গরুগুলি কিন্তু এগুলো হবে। চাচার এটা কত চাই যায় এটা? ভাইয়ের গরু নাকি এগুলা? বেচা কিনা তো হয়নি মনে হয় আজকে। এই কয়েকটা একটি গেছে, আচ্ছা 4টে আছে। এটা এটা কত চাচ্ছিলেন মোটামুটি? 58 চাইলেন। আর সর্বোচ্চ কত বলছে বাজারে আজকে? সর্বোচ্চ 53, 54, 55 মাপ একটা, তাই না? 55। আর এটা 50 ভেঙে দেওয়া যাবে? 50 হলে দেওয়া যায়। 50 হয়ে দেওয়া যায়। এই বাচ্চাটা দেখো, এগুলো কিন্তু সাইজে বড়। মোটামুটি বয়সের দিক বিবেচনা করতে গেলে 7-8 মাস বয়স হবে এগুলো। 7-8 মাস বয়সের বকনা কিন্তু। আর এই ছিল আজকের বাজার দর্শক, যারা বড় বড় গরু কিনতে যাচ্ছেন এর ভিতরে কিনতে পারবেন। সালাম ভাই, কোনটা দেখছেন? কত বললেন আপনি? 100 দাম দিয়েছি, তারপর দিতে যাচ্ছে না। এই দুটি দর্শক সুন্দর বাচ্চা কিন্তু। আর আমবাড়ি হাট কিন্তু জুম্মার আগে শেষ হয়ে যায়। শেষের সময়ের ভিডিও হলো দর্শক এটি। মোটামুটি আজান কিন্তু এখনই পড়ে যাবে। আর যোগাযোগ করতে আসতে পারো সালাম ভাই, আপনার কাছে নাম্বারটা দিয়ে দেন তো আপনি। 0178 078 360 360 734। দর্শক এই ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।